Assalamu alaikum. This is Saiful Islam speaking in front of you. প্রিয় গাইস, সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের আর একটি ভিডিও নিয়ে। বিশেষ করে এই ভিডিওটি that is the video will be very helpful not only the learner but also the students and the teacher. আজকের ভিডিওটি টোটালি আসলে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। একটি ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য এবং সঠিকভাবে বানান করার জন্য একটা জিনিস প্রয়োজন। সেই জিনিসটা হলো সিলেবল। একটি ওয়ার্ডে কতগুলো বা কয়টি সিলেবল রয়েছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের একটি ওয়ার্ড সুন্দর করে উচ্চারণ করতে পারবে এবং বানান করতে আমাদের সুবিধা হবে। সেজন্য আমাকে প্রথমে জানতে হবে সিলেবল। এই জন্য সিলেবলের ডিফিনেশনটা আমাকে একটু জানতে হবে। সিলেবলটা আসলে কি, সিলেবল কাকে বলে? একটি ওয়ার্ডের যতটুকু অংশ ভায়েলের সাহায্যে, দ্যাট ইজ স্বরবর্ণের সাহায্যে একেবারে বা একবার উচ্চারিত হয় তাকেই সিলেবল বলে। এটা আমরা যদি বলতে পারি, a syllable is a word that a syllable is a part of a word that can be pronounced at a time. এই সিলেবলকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, মনোসিলেবল, দ্যাট ইজ যেখানে একটি সিলেবল থাকবে, একটি ওয়ার্ডের একটা উচ্চারণই থাকবে। তারপরে ডাইসিলেবল রয়েছে, যেখানে দুটি উচ্চারণ হবে, দুটি সিলেবল থাকবে একটি ওয়ার্ডের। তারপরে রয়েছে ট্রাইসিলেবল, যেখানে একটি ওয়ার্ডের তিনটি সিলেবল থাকবে, তিনবার উচ্চারিত হবে। তারপরে রয়েছে পলিসিলেবল, দ্যাট মিনস চার বা চারের অধিক, অর্থাৎ একটি ওয়ার্ড চার বা চারের অধিক উচ্চারণ হবে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি যে একটি ওয়ার্ড আসলে সুন্দর করে উচ্চারণ করার জন্য এবং বানান করার জন্য সিলেবলটা কত ইম্পর্টেন্ট। একটি শব্দ বলবো, যেমন বিউ, BEAU, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দগুলো। বিউ, এখানে একটি সিলেবল রয়েছে। একটি সিলেবলে মিনিমাম একটি ভায়েল থাকবে, সর্বনিম্ন একটি ভায়েল থাকবে, একাধিক ভায়েল থাকতে পারে, যেমন এই শব্দটিতে রয়েছে। বিউ মানে ভক্ত, আমি বাংলা বলতে চাচ্ছি না। তারপর এখানে একটি সিলেবল একবার উচ্চারিত হয়েছে। তারপরে যদি আমরা বলি ডাইসিলেবল, দ্যাট মিনস এখানে দুটি সিলেবল থাকবে। বিউটি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিউটি, এখানে দুটি সিলেবল রয়েছে। যেমন উচ্চারণগুলো দেখেন সুন্দর হচ্ছে এবং বানানটাও সুন্দর হচ্ছে, যেমন BEAU, BUTY, বিউটি। তারপরে ট্রাইসিলেবল রয়েছে, দ্যাট মিনস যেখানে তিনটা সিলেবল থাকবে। বিউটিফাই, আমরা যেহেতু ট্রাইসিলেবলের মধ্যে রয়েছি, যেখানে তিনটি সিলেবল থাকবে। বিউটিফাই, এখানে তিনটি সিলেবল রয়েছে। দেখেন উচ্চারণগুলো কত সুন্দর হচ্ছে। বিউটিফাই, তিনটি সিলেবল রয়েছে। মনে রাখতে হবে প্রত্যেকটি সিলেবলে, আবার রিপিট করছি, যে মিনিমাম একটি ভায়েল থাকবে, একাধিকও থাকতে পারে। তারপরটা যদি আমরা বলি পলিসিলেবল, দ্যাট মিনস যেখানে চার বা চারের অধিক সিলেবল থাকবে। এই শব্দটিকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি বিউটিফিকেশন। দেখেন এই শব্দটিতে দেখা যাচ্ছে চারের অধিক কি রয়েছে, সিলেবল রয়েছে, চারের অধিকবার উচ্চারিত হয়েছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না সিলেবল মূলত কি, আবার হয়তো আমরা অনেকেই জানি। দেখেন কত সুন্দর করে উচ্চারণ হচ্ছে, বিউটিফিকেশন, BEAU, BUTI, BUTFICACATION, TION। দেখেন, তাহলে আমি যদি বিজ্ঞানীকে শুরুতেই বলেছিলাম যে একটি ওয়ার্ড সঠিকভাবে উচ্চারণ করার জন্য, দ্যাট ইজ প্রোনাউন্সড করার জন্য এবং সঠিকভাবে বানান করার জন্য সিলেবলটা কত ইম্পর্টেন্ট, কত জরুরি। সো ইফ ইউ ওয়ান্টস টু রিয়েলি pronounce correct words or correct spelling, you have to know at first syllable. So you guys, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। That means stay with me, cling to me to get these types of new video. All the best.